পাবেন। মামলাটা সরাসরি তদন্ত করতেছে আমাদের মহানগরের একটি টিম, তো মহানগর গোয়েন্দা টিম। তো এটার যদি কোনো প্রশ্ন বা এই তদন্তে সংক্রান্তে আরো বিস্তারিত, আমার ডান পাশে বসে আছে আমাদের ডিবি চিফ ডিআইজি শফিক, সে আরো বলতে পারবে। তো আপনারা প্রশ্ন করেন, সে উত্তর দিবে। আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, এটাও খতিয়ে দেখেছি আমরা। আসলে ওসমান হাদি একজন জানেন আপনারা অত্যন্ত সহজ সরল এবং ব্যক্তিত্ব ছিলেন। ওনারা এখন পর্যন্ত যেটা হয়েছে, উনি নিজে থেকে আসছে, এসে বলছে যে আমি এই অবস্থা আপনার সঙ্গে কাজ করতে চাই এইটুকু করছেন। এবং ওর সঙ্গে যে কবির গেছিল, কবিরকেও একই কথা বলে নিয়ে যাওয়া হয়েছে এবং কবির প্রথম পরিচয় তিনি ওনার ভিতরে গিয়েছে, ওনার সঙ্গে কথা বলে আসছেন। না, এখন আমরা উঠে পাইনি, অন্য কোনো রাষ্ট্রের বা কোনো পাইনি। তবে যেটা আছে তদন্তের জন্য, আপনারা জানেন যে আমরা একটা তদন্ত আমরা যদি আগে করে দিই, তাহলে ওই পক্ষটা মানে অন্যান্য যে পক্ষরা জড়িত তারা এটার সুযোগ নিতে পারে। যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, এবং আমরা গোছায় নিয়েছি যে আগামী জানুয়ারি 7 তারিখের ভিতরে ইনশাআল্লাহ আমরা চার্জশিট দিতে পারবো। তখন তো চার্জশিট দিলে আমাদের টোটাল তো এটা একটা এন্ড আনতে হবে, যে ঘটনা শুরু থেকে এটা দুভাবেই ট্রাই করা হচ্ছে। আমাদের, আপনারা জানেন যে ইন্ডিয়ার সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, সেটা 2013 সালে হয়েছিল এবং 2016 সালে এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, আরো সহজ করা হয়েছে। তো যদি কোনো অপরাধ শাস্তি 1 বছর বা তার চেয়ে বেশি হয়, তাহলে এইটা আমরা ওই বৈধ চ্যানেলে আমরা আদান প্রদান করতে পারি। তো এইটাও একটা ওয়ে আছে, এইটাও চেষ্টা চলতেছে সরকারি পর্যায়ে। ইনফরমাল ওয়েতে পার্সোনাল পরিচিতি থেকেও আমরা চেষ্টা চালাইছি। যে ইনফরমেশন গুলো আপনাকে বললাম, যে ওই যে পুত্তি এবং ওই যে ট্যাক্সি ড্রাইভার স্বামী দুইজনকে মেঘালয় পুলিশ অ্যারেস্ট করছে, এটা কিন্তু আমাদের ইনফরমাল কমিউনিকেশনের ফলশ্রুতিতে। এবং আমরা এই তদন্তের এই যে রুট দিয়ে গেছে, কে তারে পার করলো, এই তথ্যগুলো যখন তাদের সাথে শেয়ার করছি, তারাও এটা তদন্ত করে দেখছে এবং তারা ওই দুইজনকে তারা অ্যারেস্ট করছে। না, এটা এরকম কথা না। ওটা অপরাধটা সংগঠিত হয়েছিল ওখানে, যে কিলিংটা হয়েছিল, সেই কিলিংটা এমপি মহোদয় কিলিং হয়েছিল ওখানে, সেই জন্য পিওটা ছিল ওখানে, কিন্তু আমাদের পিওটা এখানে। আর যেটা বন্দি বিনিময় চুক্তি এটা বলেন, এটার অনেক ক্লোজ আছে, তার যেটুকু বললে যে 1 বছর যেতে হবে এবং আমাদেরকে সুনির্দিষ্ট ভাবে জানতে হবে। এখন পর্যন্ত আমরা যেটা জানছি, উনি তো গিয়েছেন অবৈধ পথে, কাজে ওনার অবস্থানটা নিশ্চিত না করলে আপনারা জানেন যে এটা করা যায় না, চিঠিটা যায় না, তারা তো কনফার্ম করেনি। আমরা আমাদের ইনভেস্টিগেশন করবো, তারা তো কনফার্ম করেনি, আমরা আমাদের থেকে করতেছি না। এটা চলতেছে, স্যার তো বললো যে ওইটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওভাবে চলছে। গণমাধ্যমের যে কথা, আমি একটু আপনাকে বলি ভাই, গণমাধ্যমে তো অনেক রকম কথা আছে না, আমাদের তো নিশ্চিত হয়ে কথা বলতে হবে, আমাদের এটা ডকুমেন্টারি নিয়ে আসতে হবে। এখন অনেক গণমাধ্যমে তো এটাও ভালো আছে যে পাশেই আছে, এরকম কথা এসেছে, আমরা তো সেটা তো যাবো না। আমরা তদন্ত করতেছি, আমাদেরকে যেটা নিগুঢ় সত্য, সেই সত্যটা উপস্থাপন করতে হবে, এটা তথ্য প্রমাণের ভিত্তিতে। সেটার জন্য আমরা এই যে গুজব নানান কথা আছে, এটা যেন না হয়, এসব যেন প্রকৃতটা জানতে পারে। আমরা যে প্রকৃত সত্যটা উদ্ধার করছি, সেটা আপনাদেরকে জানানোর জন্য আজকে আমাদের এই সম্পর্ক। আমাদের পিছনে প্রশ্ন ছিল, আপনারা একটু চুপ থাকবেন। আমি শুরুতেই কিন্তু এটা বলেছি
যে আরো কিছু লোক আমাদের ইয়াতে আছে। আপনারা যে প্রশ্নটা করেছেন শুরুতে যে নেপথ্য থেকে, আমরা এটা চেষ্টা করতেছি যে কারো না সহযোগ আসামি দুইজন তো শুনলেন ফয়সাল এবং আলমগীর, এরা তো আমরা ধারণা করতেছি যে তারা অবজগতে। ওকে, হত্যাকাণ্ডের কতক্ষণ পরে শনাক্ত করতে পেরেছিলেন? নাম্বার 1, হাদির মোবাইল ফোন এবং একটু আপনার পরিচয়টা দিবেন কাইন্ডলি। আমার নাম মুক্তাদির রশিদ।